সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের সিনেমার আরেকটা গান, সেটা ভিডিও ফুটেজ তো সেটা আর আসবে না। আহ, আমার মনে হয় না যে সেটা সচরাচর আসবে, কারণ এমন মুহূর্তে এই গানটা আছে, সেই জিনিসটাকে, সেই ক্লিপটাকে তারা ভাইরাল করবে না। যে সমস্ত মানুষেরা বড় পর্দায় গিয়ে বরবাদ সিনেমাটি দেখেনি, শুধুমাত্র তাদের জন্য এখনো পর্যন্ত কিন্তু তারা গল্পটাকে পুরোপুরি হিডেন করে রাখার প্রচেষ্টা করেছে, এবং সেটা করতে কিন্তু পরিচালক একদমই সক্ষম হয়েছে। এবং এই যে মেনটেনটা, এটা কিন্তু সচরাচর বাংলাদেশীয় সিনেমার ক্ষেত্রে দেখা যায় না। এবং যেরকম যেরকম ক্লিপ ভাইরাল হচ্ছে বরবাদের, মানে সত্যি বলছি এইগুলো নিয়ে স্পয়লার দেওয়া উচিতই নয়। মানে এইরকম কাইন্ড অফ ক্লিপ ভাইরাল হচ্ছে, এবং বিশেষতভাবে শাকিব খানের ওই লুকটা, যেখানে ওই মহামায়া গানটা আছে, যেটা রিসেন্ট টাইমে মুক্তি পেয়েছে গানটা, সেই গানটার ক্লিপ প্রচুর, মানে সেই গানটা না, সেই জায়গাটা, মানে আহ বলতে পারো যে শাকিব খানের ওই লুকটার যে সিনগুলো আছে, সেগুলো প্রচন্ড পরিমাণে ইউটিউব এই সমস্ত জায়গায় প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। এবং এগুলো খুবই খারাপ হচ্ছে একটা সিনেমার ক্ষেত্রে, এটা আমি বারবারই বলেছি। এবার গানটা ড্রপ করা হয়েছে, গানটা বেশ ভালো গান। এবং তুমি দেখো যে কিরকম কিরকম কাইন্ড অফ মানে জনারকে স্পেসিফাই করেছে মেহেদী হাসান। সে প্রথমে যখন টিজার আনলো, ক্যারেক্টারকে এত রিয়েজ ভাবে দেখালো, তারপরে ক্যারেক্টারের যে ইমোশন আছে মাল্টিপল, সেই জিনিসটা দেখাচ্ছে। একটা রোমান্টিক ট্র্যাক আনলো, একটা আইটেম নাম্বারের ট্র্যাক আনলো, তারপরে একটা রিভেঞ্জের উপর একটা গান নিয়ে এলো, এবং এইটা প্রপার একটা স্যাড সং নিয়ে এলো। তো এইরকম কাইন্ড অফ ভাইব, শুধুমাত্র যে খরচা করে ফেললাম এবং এক্সিকিউশন প্রপার লেভেলে হলো হলো না, সেরকম কাইন্ড অফ নেই। আজকের দিনে তুমি দেখো, সালমান খানের যে সিকান্দার সিনেমা এলো, একটাও কিন্তু ভালো গান ডেলিভার করতে পারেনি। কমার্শিয়াল সিনেমার জন্য ভালো গান হওয়া কতটা বেশি প্রয়োজনীয়, ইটসেলফ যদি সেটা পুষ্পা হয় সেটা আলাদা ব্যাপার, যেটা ফ্র্যাঞ্চাইজের নামে চলেছে। বাট সিকান্দারে কিন্তু গান হওয়া কিন্তু বিশাল জরুরি ছিল। বাট এইখানে কিন্তু শাকিব খানের যে সমস্ত আলাদা আলাদা মিউজিক ডিরেক্টরদের নিয়ে কাজ করা হয়েছে, প্রীতম হাসানকে নিয়ে একটা পার্টিকুলারলি দুটো গান নিয়ে কাজ করা হয়েছে। সে তুফানের সময় এত ভালো একটা তাদের মধ্যে কোঅর্ডিনেশন ছিল, সেটাকে প্রপার ভাবে কাজে লাগিয়েছে। রোমান্টিক ট্র্যাকেতে এখান থেকে রতিজিৎ, যে কিশোরীর মতো একটা ভাইবের গান দিয়েছে, তো তাকেও এখানে নিয়ে আসা হয়েছে মায়াবী বলে গানটা। তো এইরকম কাইন্ড অফ ডিসিশন মেকিং কিন্তু মেহেদী হাসানের তরফ থেকে কিন্তু বারবার নেওয়া হয়েছে। সেটা কিন্তু বরবাদের যেরকম যেরকম কাইন্ড অফ প্রমোশনাল স্ট্র্যাটেজি, সেইগুলো দেখে কিন্তু পার্টিকুলারলি বোঝা যাচ্ছে। তো ফাইনালি বরবাদের মহামায়া গানটা এসে গেছে, আমার পার্টিকুলারলি খুব ভালো লেগেছে গানটা। এবং আমি তো এই সিনেমাটা নিয়ে বিশালভাবে অপেক্ষায় আছি কবে আমাদের এখানে মুক্তি পাবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে, তোমরা কতটা কি এক্সাইটেড আছো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।